পদত্যাগ করে দেয়, কালকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা আছে, এক বউ ছাড়লাম আমি চাল কনের ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে গিলে। অনেক ভালো হবে স্বপ্ন দিকে 5ই আগস্ট করলাম। ভালো কতটুকু হয়েছে না হয়েছে সেটা পরে পাওয়া যাবে। কিছু যে হয় নাই তা না, স্বৈরাচার গেছে, ফেসিস্ট গেছে, সামনে কি হবে আমরা দেখতেছি। কিন্তু জিনিসপত্রের দাম বাজারে যে আগুন লাগছে, এই আগুনটা এখন মহা আগুন হয়ে দেখা দিছে। এইটা এখন ওই যে দেখলাম কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগছে, লস অ্যাঞ্জেলেসের আগুনের চেয়েও বড় আগুন, ওই অস্ট্রেলিয়াতে যে আগুন লাগে বনে, এর চেয়েও বেশি আগুন লাগছে জিনিসপত্রের দামে। এই সরকার যা এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কাইটে নিবে, তাইলে আর অন্তত জিনিসপত্রের দামের বেলায় গত সরকারকে আর খারাপ বলা যাবে না, বলা উচিত হবে না। সত্যের খাতিরই আগে যদি আমি 50 টাকা কেজি চাউল কিনে খায় থেকে গরিব মানুষ, সেই চাউল যদি এখন 62 টাকা হয়, তাইলে বুঝতে হবে যে আমার পেটে, গরিব মানুষের পেটে আরো বেশি টান পড়তেছে, গরিব মানুষ আরো বেশি উপবাসে থাকবে। আগে যদি 60 লক্ষ মানুষ রাতে না খায় ঘুমায় থাকে, এখন 80 লক্ষ লোক না খায় ঘুমাবে। কাজে আগেরটাকে খালি বকা দিলে তো হবে না, আপনি তো বাস্তবতা দেখাইতে হবে যে আগের চেয়ে আমি ভালো। স্বাধীনতা কাহাকে বলে? স্বাধীনতা পরাধীনতার আমলে আমার প্লেটে শুধু ভাত আসতো আর একটা সবজি আসতো, কিন্তু স্বাধীনতার পরে যদি আমার প্লেটে ভাত আসে, সবজি আসে আর একটা ডিম আসে, ওই ডিমটা হইলো আমার স্বাধীনতা। আমার বিপ্লব হলো সেইটা, বা আন্দোলন গণ অভ্যুত্থান সেইটা। শেখ হাসিনা যদি আমাকে 50 টাকা কেজি চাল খাওয়ায় থাকে, 100 টাকা কেজি ডাল খাওয়ায় থাকে, আমি যদি তার চেয়ে কম দামে খাওয়াইতে পারি, সেইটা হলো বিপ্লব।